হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। দিদির বিয়ের ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকে কিন্তু দিদির বিয়ের মেকআপের জন্য বসে গেছে দিদি। এই যে দেখছো মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে, তো ওকে তো সাজাচ্ছে, এবার আমাকেও সাজতে হবে। আর ওই ঘরে মাসি আর মা দুজন মিলে রেডি হয়, আর এখানে দিদি মানে ব্রাইড রেডি হচ্ছে। দেন আমিও বসে পড়েছি এবার। মাসি মাসি মাছ মাছ মেকআপ এখানে অলমোস্ট রেডি। এবার হেয়ারটা ধরেছে। হেয়ারটা কিন্তু দেখো মনে হচ্ছে যেন নকল চুল লাগিয়েছে, ওটা কিন্তু ওর আসল চুলের খোপা। দেখো আমাদের মহারানী পুরোই রেডি। আমার মায়ের স্কুলের স্যার ম্যাম যতজন স্টাফ আছে সবাই এসে গেছে, সবাই দেখছে। আর এখানে যত ভিড় দেখছে সব কিন্তু আমার মায়ের স্কুলেরই সবাই এসেই পুরো হাঁ হয়ে গেছে। আর আমার মাকে তো বলছে তোমার মেয়েকে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, দিদির নামে পুরো পঞ্চমুখ। আর ব্রাইড যেখানে বসেছে তার ভেতরের দিকে আরেকটা ঘরে আমরা রেডি হচ্ছিলাম। দেন এবার বাইরের দিকে আমি বেরালাম পুরো প্রপারভাবে রেডি হয়ে। এবার কিন্তু আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়েছে। এটা হলো মায়ের খুব কাছের বন্ধু, একসাথেই দুজনে কাজ করে, আর মায়ের এটা বেস্ট ফ্রেন্ডই বলা চলে। দেন নিচে নেমে দেখি আমার বড় পিসি আর দাদাও এসে গেছে, বড় পিসির ছেলে, দাদার বউ মেয়ে সবাই মিলে এসে গেছে। তো ওরা ওপরে এলো, দিদির সাথে দেখা হলো। এখানে সব থেকে লেটেস্ট হলো বর এসেছে, আমি জানিই না। দেন আমি দেখছি বর ঢুকছে, মানে ভাবো তো দেখি একটা বরের বরণেরই ভিডিও নিতে পারলাম না আমি, কি করতে। পুচুদা তো এসেছে, আমি একটু হাইফাই করে দিলাম পুচুদার সাথে। পুচুদা একদম পুরো ফ্রি মাইন্ডে একদম ফটোশুট করতে ব্যস্ত। পুচুদাকে দেখা কত হ্যান্ডসাম লাগছে আজকে, তাই না? অবভিয়াসলি এটাই ন্যাচারাল ব্যাপার। দিদির কাছে এসে দেখছি কাউন্সিলর এসেছে, কাউন্সিলরের বর এসেছে। ওরা তো ফটোশুট করতেই ব্যস্ত। আর এটা হলো দিদির শ্বশুর, দিদির পাশে যে দাঁড়িয়ে আছে এটা হলো কাউন্সিলরের বর। আর ওরা ফটোশুট করছে। তখন এখানে খুব একটা হাসির কীর্তি একটা চলছিল, তার জন্য সবাই হাসাহাসিতে মর্ত ছিল। আর সবাই মিলে তারপর আমরা ফটো তুলে নিলাম। ফটো তুলে ওরাও ওখানে ফটো তুলছে, আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। হ্যাঁ জানি আমাকে একদমই সেদিন ভালো লাগছিল না, সেটাই স্বাভাবিক, কারণ আমি নিজে মেকআপ করিনি তো তার জন্য। এখানে আমার মেশো, আমার ভাই মানে আমার মামির ছেলে, আমার মামি, আমার মামা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। আর ওইদিকে বাবা একটু উকি মারলো, তারপর বাবা আবার বেরিয়ে গেল। দেখলো না এখানে ফটো চলছে, আমি বেরিয়ে। দিদিও ফটোশ্যুট করে নিচ্ছিল, ও তো ফাঁকাই পাচ্ছিল না যে ফটোশ্যুট করবো। ফাঁকা পেয়ে ও তো ফটোশ্যুট করতে দাঁড়িয়ে গেছে। আর এখানে কিছুজন দেখছে, এনাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এনারা হলো আমার মায়ের মামার বাড়ির লোক, ভাবো তো, তাও সবাই আসেনি। মায়ের মামা মামি সবাই, মানে আমাদের দাদু দিদা হবে। এই কোন ছোটবেলায় আমাদেরকে দেখেছিল ওরা, তারপর এখন দেখলো বড় হয়ে বিয়ের সময়। তো এখানে পুচুদার ভাইও ক্যামেরা নিয়ে চলে এসেছে। পুচুদার ভাইয়ের কিন্তু নিজস্ব ক্যামেরা আছে, তাই নিজের ক্যামেরায় ফটো তুলবেন এটা কি হয় বলো তো? তার জন্য নিজের ক্যামেরা নিয়েও ফটো তুলতে দাঁড়িয়ে গেছে, যতই ক্যামেরাম্যান থাকুক। পুচকুটাকে বলো তো আমার স্টুডেন্টের মা একটু দিদির সাথে ফটো তুলে নিচ্ছিল। এবার সোজা আমি নিচে গেলাম আমার বন্ধুদের পিক আপ করার জন্য। আর আমি নিচে কিন্তু এতক্ষণে যাইনি, মানে গিয়ে চলে এসেছি। আমি দেখিও নি স্টার্টার কাউন্টারে কি আছে। সব থেকে দুঃখের বিষয় হলো আমি স্টার্টার খাইও নি, তোমাদের শেয়ারও করিনি যে আমাদের বিয়ের মেনুতে স্টার্টারে কি কি ছিল। এই ব্যক্তিরা এসেছে রাত 11টা 11:30টার সময়। গাড়ি দেখে স্টার্টার কি থাকে বলো তো? আমিও খেতে পারিনি, আর ওরা এসে শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। এসে যাও একটু ভিডিও করছিলাম, ব্যাস আর টাকা টাকা ভিডিও হচ্ছে। ঘর ঘর দাঁড়া গাড়ি নে কর 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 ঘর 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 কন্ট্রোল উদয়। অবশেষে এই যে আমার ছোটবেলার বন্ধু দিদি, মানে সবাই আমরা একসাথেই বড় হয়েছি বলা চলে। আর তারাও এসেছে ওরকমই টাইমে। কি বলবো বলো তো, এদের সবকে বলেছিলাম সন্ধ্যা থেকে আসবে, মজা করবে, আনন্দ হবে, কিন্তু এরা কেউ সন্ধ্যাবেলা আসেনি, এসেছে মাঝরাতে। এই যে আমার বাবার নাগাল তো সেদিন আমি পাচ্ছিলামই না, মানে নাগালই পাওয়া যায় না। लेकिन एक सेकंड ये क्या है? ভাই রে ভাই, যেই ধুতিটা পরিয়েছে না কেন আমি তো জানি না, বাট লাস্টে জোর জবরদস্তি করে এইভাবেই ধুতিটা পরতে হলো। এবার ছাদনাতলায় যাওয়ার পালা। এবার শ্বশুরকে তো বরকে নিয়ে যেতে হবে, মানে শ্বশুর জামাইকে নিয়ে যাবে ছাদনাতলায় হাত ধরে, সেটাই নিয়ম। তাই আমার বাবা সেই নিয়মটাই পালন করছে, জামাইকে হাত ধরে এবার ছাদনাতলায় নিয়ে যাচ্ছে। আর জামাইয়ের পেছনে তো জামাইয়ের বন্ধুরাই সারাক্ষণ লেগে আছে। এদিকে সোজা আমি ওপরে খাবার মেনুতে চলে গেছি দেখতে যে আমার বন্ধুরা ঠিকঠাক খাচ্ছে কিনা, তাই আমি ওদেরকে সেবা প্রদান করতে গেছি। একটু আগে যা ভিড় ছিল মেনুর এখানে, আমি তো উঠতেই পাচ্ছিলাম না। এখন তো 12টার কাছাকাছি গিয়ে অনেকটা ফাঁকা হয়েছে, আর এদিকে এরা খেতে বসে আছে। এই যে এটা হলো প্রিয়া, মানে আমার ছোটবেলার বন্ধু।
আর ওর দিদি পাশে, ওটা কিন্তু আমার দিদিরও বন্ধু। এটাকে তোমরা আবার আক্তার ভেবে বসে নেই তো, এটা কিন্তু আক্তারের সেকেন্ড কপি, মানে ওর মেজো ভাই। আর আরেকটা আছে ছোট ভাই। আক্তার আর আকবরের মধ্যে একটাই ডিফারেন্স, ও মোটু লম্বা আর ও রোগা, নয়তো দুজন পুরো জমচি দেখতে। সাবিনা হলো তো আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথেই পড়াশোনা করেছি একই স্কুলে। আর ওই কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আপাতত ও আমার ক্যামেরাম্যান হয়ে গেছে। ওদের খাবার পর্ব এবার শেষ, আইসক্রিমটা শেষ পাতে নিয়েই এবার সবাই মিলে আড্ডা দিকে আমিও একটু নিচে নেমে এলাম, কারণ দিদি এবার মণ্ডপে যাবে, তাই দিদির মণ্ডপে যাওয়ার পালায় তো বোনকে থাকতে হবেই। আমার দিদির বিয়ের লগ্ন পড়েছিল 10:30টার পরে। 10:30টার পরে কিন্তু আমাদের দেখো 12টার কাছাকাছি বেজে গেছে, মানে জোগাড় জাস্তি সব কিছু নিয়ম পালন করতে করতেই টাইম বেরিয়ে যায়। মাসিরা সবাই মিলে একসাথে বরণ করে নিচ্ছে জামাইকে, কারণ জামাইকে তো বরণ করে তারপর মণ্ডপের কাজ শুরু করা যাবে। বিয়েতে বসার আগে তো আমাদের একটা পাঞ্জাবি দিতে হয় বরকে কিন্তু এই পাঞ্জাবিটা পরে বেশি ভালো লাগছে। আর আমার মা আর ছেলের মাকে তো বিয়ে দেখতে নেই, তাই ওরা এখানে নেই। মাসি তো আমাদের ঘরের হয়ে সবকিছু করছে, তোমরা তো প্রথম থেকেই দেখছো। তাই মাসি বরণ করে নিচ্ছে পুচুদাকে। আমরা ভেবেছিলাম দিদির বিয়েতে প্রচন্ড ঠান্ডা পড়বে, কিন্তু বলা চলে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, না খুব কাঁপুনির মতো ঠান্ডা ছিল, না খুব গরম ছিল, একদম ঠিকঠাক পড়েছিল। পুচুদা তো মোজা পরে এসেছে যাতে একদম পাথরের মতো ঠান্ডাই না লাগে। তো বাদ দাও, পার্টস অফ জোক। আমার দিদিকে এবার কিন্তু নিয়ে আসছে, এই যে ঘোরাবে। এখানে সব থেকে মজার বিষয় হলো, এখানে কিন্তু বরকে ইচ্ছা করে করে বউ ধাক্কা দেবে, মানে বউয়ের ভার সামলাতে হবে বরকে। আর পুচুদার পেছনে পুচুদার বন্ধুরা লাগছে যে এই যে এবার কিন্তু তোকে ঠিক রাখতে হবে, টাল খেলে চলবে না, তোমরা দেখো না, মানে ঠেলা দেবে ইচ্ছা করে করে। এই রে গেল 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 পড়ে গেল বুঝিয়ে। এবার আমরা তো ভাবছিলাম এই মনে হয় দিল ঠেলা ফেলে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এবার শুভ দৃষ্টির পালা, তাই মাথার ওপর থেকে গামছাটা ফেলে দিল, দুই বড় বউ মিলে শুভ দৃষ্টি করবে, মানে রোমান্টিক একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ভালো লাগছে না? আমারও বেশ ভালো লাগছিলো, সবাই খুব ভালো, মানে ওদের দিকে সবার ফোকাস ছিল, সেটাই স্বাভাবিক। তো পুজোদার তো টোপরই খুলে যাচ্ছিলো, পুজোদার টোপরটা থাকবে না বলছে, এত লম্বা, এমনি উনি লম্বা আর টোপরটার জন্য আরও লম্বা হয়ে গেছে। আর আমার দিদি ওপরেও, মানে কে লম্বা, বর লম্বা না বউ লম্বা, ওইটা করতে করতে আমার দিদি তো ভয় পেয়ে গেছে, লাস্টে বউকে নামিয়ে দিয়েছে ওরা ভয়ে। এখানে পুচুদার মাকে দেখো, মানে মামুনিকে ফুলকুমারী লাগছে, পুরো ফুলটুসি। মামুনিকে তো বিয়ে দেখতে নেই, মামুনি তার জন্য সরে দাঁড়িয়েছিল অন্যদিকে এসে। এখানে একটা রিচুয়াল ছিল, কি ফুল শোকানোর কিছু একটা রিচুয়াল ছিল, আমি খুব একটা জানি না। তো এবার মালা বদলের সময়, মালা বদল হবে, শুভ দৃষ্টি, মালা বদলের পালা, যা যা রিচুয়াল ছিল সেইগুলো এবার শেষ। এবার মণ্ডপের কাজ শুরু। মণ্ডপে এবার ওই হাতে হাত রেখে যেটা হয়, বাবাকে কিছু মন্ত্র বলতে হয়, সেইগুলো করছে। সেই ফাঁকে আমি একটু ওপরে এলাম কিছু জলের বোতল নেওয়ার জন্য। জলের বোতল নিতে এসে দেখছি দিদি শ্বশুরবাড়ি সবাই খাচ্ছে, আর ওপরটা পুরো ফাঁকাই হয়ে গেছে, কারণ রাত 1টার কাছাকাছি বিয়ে হবে স্বাভাবিক, তখন আর কোনো মানুষ থাকতে চায় না, একটু শীত শীত পড়ে গেছে। আর দিদি এখানে 7 পাকে, মানে পান পাতার ওপর দিয়ে 7টা পাক দিতে হয়, হয়তো সেইটা দিচ্ছে। আমরা সবাই দেখছিলাম। দিদির শাড়িটা অনেকটা ডাউন হয়ে গেছিলো, যার জন্য ওর হাঁটতে খুব প্রবলেম হচ্ছিল। সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে, ও শুভ 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 এ ফাগুনের মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে হায়, শুভ 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 যা কিছু চারিপাশে, চুপি চুপি বলো জড়ালে কি মায়া। বিয়ে এবার কমপ্লিট, মানে সিঁদুরদান মানেই কমপ্লিট। ওর সিঁদুরটা পড়েছিল এত অপূর্ব, মানে দুটো বুড়োতে পুরো লাল লাল হয়ে গেছিল, যেন চোখের সামনে জ্যান্ত অন্নপূর্ণাকে দেখতে পাচ্ছিলাম। আমার কথা বলি না, সবার মনে হচ্ছে। আর এবার ওকে একটু নোয়া পরাতে হয়, মানে বরকে নোয়া পরিয়ে দিতে হয়, সেই নিয়মটাই হচ্ছিল। আমি একটু কাজ করলাম, ফুলগুলো ছাড়ালাম এবার, কারণ ওদেরকে পুষ্প বৃষ্টি দিতে হবে। এটা হলো পুচুদার জেঠিমার মেয়ে, মানে পুচুদার দিদি। এবার তো যত ফ্যামিলি ফটোশ্যুট মানে চলতেই থাকবে। এরপর বউ আর বরকে দুজনকে তারা দেখতে হয়, তাই আকাশে আমরা সবাই মিলে বেরিয়েছি তারা খোঁজার জন্য। তারা দেখে এবার সোজা চলে এলাম খাবার মেনুতে ছিল চানা, বেবি নান, ফিশ ফ্রাই, আবার ফিশের একটা আইটেম ছিল, পোলাও ছিল, মাটন ছিল, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আরও কী সব ছিল। নর্মাল হোয়াইট রাইসও করা ছিল, কারণ অনেকে হোয়াইট রাইস খেতে ভালোবাসে। कितना भी खाए
फूका ही रहता है। ছাড়া আর যা যা থাকে নর্মাল আইসক্রিম। স্টার্টারে ছিল ফিশ বল, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, কফি। বাট আমার ব্যাড লাগছে, আমি ঠিকঠাক করে কিছুই খেতে পারি। মাটন তো আমি খাই না। দেন আমি নিচে চলে এলাম একটুখানি খেয়ে। আমি দিদি ছোট থেকে বাবাকে কোনোদিন পাঞ্জাবি পরে দেখিনি, জানো তো, কারণ বাবা নিজের বিয়ের সময় পাঞ্জাবি পরেছিল। প্রকার বলা চলে ওনার সাথে কুস্তি করেছি আমরা সবাই মিলে ওনাকে পাঞ্জাবি পরানো। এদিকে আমি পুরো ঘর ধরবো বলে রেডি আছে, আর ওদিকে ওরা পালিয়ে যাচ্ছে। ले हलवा। আমাদের বিয়ের ভ্যানুটা একদিক দিয়ে এত ভালো ছিল যে ওইদিকে আরেকটা রুম ছিল, ওখানে কিন্তু পুচুদারা থেকে যাচ্ছে। কোন দিক দিয়ে দরজা দেবো বলো তো, আমি নিজে একা পড়ে গেছি। পুচুদার বন্ধুদের কথা হচ্ছে ওনাদেরও ভাগ দিতে হবে, তবে ওনারা মানাবে। আমি বললাম না না বাবা, ভাগ আমি কাউকে দেবো না, পুচুদাকে আমি মানিয়ে নেবো, তোমাদের দরকার নেই। ফাইনালি ঘর ধরার টাকা পেয়ে গেছি, খুশিতে আমি টোপর পরে নাচ করছি। আমার বাবা অত ভাগ ভাটোরা করার কোনো লোক নেই, ভাই আছে, ভাইকে একটু দিয়ে দেবো, ব্যাস আমার খেল শেষ, পুরো টাকাটা আমার। সারা রাত আমরা আড্ডা মেরে এবার ভোরবেলা দিদিদের বিদায়ের সময়, দিদিদের বরণও শুরু করে দিয়েছে মাসি এখানে। এই টাইমটা একটা মেয়ের জীবনে যেমন আনন্দের দিন, আর তেমন তার থেকে দুঃখের দিনও আর কিছু হয় না। তো আমার দিদির নতুন জীবনের জন্য তোমরা শুভকামনা জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এরপর আর ভিডিওটা আগানো সম্ভব হলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।